এক বউ ভালো লাগে না, এই জন্য সে বারবার বিয়ে করি নেটওয়ার্কে দিয়ে ছেড়ে দেয়। আমি 6 নাম্বার বউ, এখন আমারও ভালো লাগে না, এখন আরো করবে। উনি বলে সারা বছর এরকম করবে, ওনার বলে নেগেটিভিটি। হাইকোর্টের ম্যাজিস্ট্রেট বলছে উনি 2 দিন বাদে বাদে বোর টক লই আরেকটা করবে ওর ব্যবসায়টা ইটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অসহায় নারী হয়ে একটা ঘটকের মাধ্যমে একটা আলেমের হুজুর আলেম কইছে মাদ্রাসায় দোতলা এবং জায়গা দিবে বলে আমার নেটওয়ার্কের কাছে নিয়ে 10 লক্ষ টাকা কামিন দিয়ে আর কাজীর অফিসে কামিন করে নাই। উনি আমারে অবৈধভাবে 3 মাস পাউটের খায়, উনি আমারে থাকছে এবং স্বামী স্ত্রী মিলেমিশে হয়েছে। আমাদের ভিতরে আসি, আমি শুনতেছি যে আপনি 6 নাম্বার স্ত্রী। এরপরে আমি দেখছি একটা সারা বেডি তালাকের দ্বিতীয় বেডি ওইখানে ঘরের ভিতরে ফরকিয়া করে দুজনে। উনি ফরকিয়া যখন আমি ডাক দিই আমার রাইতে মারে। মাদ্রাসার ভিতরে 300টা দরজা, একটা বাথরুমের 3টা করে দরজা, হাসিনার 2টা আয়নার ঘর আছে, মাদ্রাসার 3টা দরজা আছে। আমারে একটা নাকফুলও দেয় নাই এবং আমি 1.5 লক্ষ টাকার ওরে দিছি দোতলা করার জন্য, আর 2 লক্ষ টাকার ফার্নিচার আনছি আমি। আমার বাড়ি হচ্ছে সন্দ্বীপ, চট্টগ্রাম, ঠিক আছে। আমার বাবার নাম বেলায়েত হোসেন, মার নাম নুন্নাহার। এবং সেই আলেম বলে মাদ্রাসায় জায়গা দিবে বলে আমি আসি দেখি ওনার দোতলা নাই, মাদ্রাসার কোনো ছাত্র নাই। উনি আমারে মানুষের তরকারি গাছের থেকে পারি খাওয়ায়। এরপরে আমারে নেটওয়ার্কে দিয়ে 10 লাখ টাকা করে আমারে জায়গা দিবে, জমিন দিবে বলে কিছু করে নাই। এবং আমারে 2 মাস মেরে ওই ছাত্র সমাজে এবং ওই মহিলারে বাইর করছে। সীমা, তার নাম হচ্ছে সীমা, ফরিদপুর বাড়ি। ওনারে সারিদি তালাকের বেডি ঘরে 2 বছর রাখছে। এরপরে উনি সন্তান ওইখানে সমাজেরা বলে এটা আমাদের সমাজের না, এবং বলছে একটা ছাত্র দেখি নাই আমি। দ্বিতীয়, উনি আমারে কামিন করে নাই। কাজীর অফিসে কামিনের কথা বললে আমারে বলে আমি আরও 5টা মহিলার কামিন করি নাই। ওই 5টা মহিলারে 10,000 টাকা দিই, 5,000 টাকা দিই, নেটওয়ার্কে দিয়ে ছেড়ে দিছি। কেন ছাড়ছেন? বলে যে ওরা আগের জামাই আছে। এখন আমারে ও এলো সাইবার ইউটিউবের মধ্যে আমারে মারি উলঙ্গ অবস্থায় ভিডিও করি ছেড়ে দিছে সোমবার, মঙ্গলবার এবং 9 তারিখে, এই অক্টোবরের 9 তারিখে। আমারে ছেড়ে দেওয়ার পরে উনি আমারে গায়ের সমস্ত শরীরে আমি তারপর মেরে তালামারিতে তালা ভেঙে ছাত্র সমাজে আমি জেলখানায় গেছি। আমি সাভারের থানায় যাই, 60টা অভিযোগ করছি এবং পুলিশ সচিব এবং সুজাত স্যার, আমির স্যার এবং আনিসুল হক সাহেবকে নিছি। ওনাদেরকে 3,000 2,000 টাকা খাওয়াইয়ে ওনারা আসামি ধরতেছে না। এবং আমি বাদী হয়ে আবারও গেছি ওনাদেরকে। আমি যখন থানায় 7টা অভিযোগ দিছি তখন ওনারা আমারে বলে মামলা করে দেন। তা আমি বলছি আমার তো কামিন করে নাই, মামলা দেন এবং মামলা দেন, যৌতুকের মামলা দেন। হাইকোর্টে যখন আমি একটা মুর্শিদা আলম শেলিকে ধরছি, 3টা উকিল ধরছি মহিলা, তখন উকিলেরা আমারে বলতেছে যে আপনার কামিন ছাড়া তো হবে না। তখন যৌতুকের মামলা, আমার থেকে টাকা নাই, পয়সা নাই, আমি মাদ্রাসার ভিতরে তালা মারা, এই তালা ছাত্র সমাজে ভেঙে আমি হাইকোর্টে আসি। উকিলের জিজ্ঞায় 3,000 টাকা দিয়ে আমি যৌতুকের মামলাটা আসামির তরে হাজির হয়েছি। আসামি বাদী হাজির হয়ে আসামিরে কথা সব বলছি। বলার পরে ম্যাজিস্ট্রেটের সামনে আমারে তুলছে। তোলার পরে আমার চোখের পানির মায়ের দাগ দেখি ম্যাজিস্ট্রেটের সাথে সাথে মামলা করে দিছে যৌতুকের। ওনার ওয়ারেন্ট হচ্ছে এপ্রিলের 7 তারিখ। উনি এখন বর্তমানে আছে ব্যাংক টাউন মসজিদের 2য় তলায়। উনি আমার আবার ছেড়ে দিছে। হ্যাঁ, এখন বলতেছে ইউটিউবের মধ্যে ছেড়ে দিয়ে আমারে বলতেছে তোমারে তালাক দিয়ে দিছি, তুমি চলে যাও 10,000 টাকা নিয়ে। এবং আমি বলছি আমার কামিন তো আমারে ছাড়া দেওয়ার জন্য তো আমি আসি নাই। 5টা বিয়ে করার পরে আমি 6 নাম্বার স্ত্রী, বলছি না 6 নাম্বার স্ত্রী। আমি সমাজের ভিতরে শুনছি 6 নাম্বার। হ্যাঁ, উনি প্রথম, ওনার ব্যবসায়ীটা, উনি প্রথম বউ বিয়ে করে তালাক দিছে। আমারও কইছে বউ মারা গেছে, ছেলেগুলোরে বাড়ি করে দিছে। আমি মাদ্রাসা দোতলা নিয়ে এখানে লিখিতভাবে দিবে। নেটওয়ারি 10,000 জায়গায় 10 লাখ টাকা বইয়েছে। কাজীর অফিসে কামিন করে নাই আমার। এই পর্যায়ে আপনাদের এখন হাইকোর্টের ম্যাজিস্ট্রেটে মামলা দিছে। আসামি ধরতেছে না পুলিশেরা। কেন ধরতেছে না? ওনাদেরকে টাকা দিয়ে বিদায় করতেছে। এই সব আলেম বা তথাকথিত হুজুরের কথা শুনুন। এই মহিলা কতটা অসহায় হলে মিডিয়ার সামনে এসে বিচার দেয়।
আর মাদ্রাসায়ও লেখাপড়ার নামে কিভাবে বলৎকার হয় তা তো আপনারা সবাই জানেন। এই কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায়ও ছেলে মেয়েদের পড়ালে বহু রকম বলৎকার ও ধর্ষিত হবে আপনাদের ছেলে মেয়ে। আর 27 আল্লাহ আসমানকে খুঁটি ছাড়া টানিয়ে রেখেছে। বুখারী 2972 হাদিস। রাতে সূর্য আল্লাহ আরশের নিচে গিয়ে সিজদা দেয়। এসব আবাল তাবাল কথা ও জঙ্গি হয়ে উঠবে, তাই আপনারা ইসলাম ত্যাগ ও আপনাদের ছেলে মেয়েদের মাদ্রাসায়ও দেওয়া বন্ধ করুন। কারণ আলেম বা হুজুররা শুধু মিথ্যা কথা বলে, সব জায়গা সেও আজ হোক, মানুষের সামনে হোক। ওই যে আমার কামিন নেই, মামলার কামিন নেই, এই বাদিত বলছে। এখন আমি দর্শনের মামলা দিব না, কারণ আমি তো শরীয়ত মোতাবেক বিয়ে হয়ে গেছে। কিন্তু 10 লাখ টাকা দিলেও মহারানা আমি যাব না। কেন যাব না? আমি আল্লাহর বর কোরআনের শিক্ষা নিয়ে আসছি, কোরআন শিক্ষা দিব এবং মালিকে আসি বলে এটা আমার মাদ্রাসা, আমার জায়গা, এটা বন্ডর কোনো কিছু নাই, বন্ডরে বাইর করে দেন। এরপরে এখন আপাতত আমি ওনার মাদ্রাসায় আছি, ওই মালিকের মাদ্রাসার ভিতরে আমি আছি।